বাংলা ছবির অতীত দিনের বিখ্যাত পরিচালক ছিলেন সলিল সেন। এই সলিল সেনের সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের আলাপ হয়েছিল মণিহার ছবি করতে গিয়ে। মণিহারের গল্পটা হেমন্ত মুখোপাধ্যায়কে বলাতে হেমন্ত মুখোপাধ্যায়ের গল্পটা পছন্দ হলো না। তিনি এই গল্পের মধ্যে কোনো ভবিষ্যৎ দেখতে পেলেন না। উনি বরং গল্পটা পরিবর্তন করতে বললেন, কিন্তু পরিচালক সলিল সেন শেষ পর্যন্ত ওই গল্পটা রাখারই সিদ্ধান্ত নিলেন। তবে এটা ঠিক, গল্প পরিবর্তনের মতামত নিতান্তই তার ব্যক্তিগত ছিল। কোনো রকমভাবে হেমন্ত ওটা চাপিয়ে দিতে চাননি পরিচালকের উপরে। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, এবার আসা যাক গান টেকিং করতে পরিচালক সলিল সেনের কি অভিজ্ঞতা হয়েছিল সেটাই বলছি। এই ছবিটির গান টেকিং করতে পরিচালক সলিল সেন বম্বে গেছেন। হেমন্তবাবুর বাড়িতে গিয়েই বুঝলেন এ যাত্রা আর এই গান টেকিং করা হবে না। তার কারণ আর কিছু নয়, হেমন্তবাবু সারা শরীরে এমন অ্যালার্জি হয়েছে যে মনে হচ্ছে শরীর যেন গলে পড়ছে। এই অবস্থায় কাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই রেকর্ডিংয়ের ডেট পিছিয়ে দেওয়া ছাড়া কিছুই করার নেই। কিন্তু হেমন্তবাবু কিছুতেই রাজি হলেন না। বললেন, তা কি করে হয়, স্টুডিও বুক করা হয়ে গেছে, আর্টিস্ট বুক হয়ে গেছে, এখন ডেট পিছলে অনেক টাকার লোকসান। তোমরা বাংলার প্রযোজক, তোমাদের কোনোভাবে টাকা আমি নষ্ট করতে দেব না, আমি করতে পারবো, তোমরা ভেবো না। সেদিন পরিচালক সলিল সেন দেখেছিলেন অন্য একজন হেমন্ত মুখোপাধ্যায়কে, যিনি মনের জোরে হিমালয়ও পেরোতে পারেন। রেকর্ডিংয়ের দিন লতা মঙ্গেশকরের রেকর্ডিং শুরু হলো। হেমন্তবাবু গরম জলে স্নান করে এসেছেন স্টুডিওতে। চিরকাল হেমন্ত মুখোপাধ্যায় হাত গোটানো শার্ট পরা মানুষটা সেদিন পরে এসছেন পুরো ফুলাতা শার্ট। বোঝাই যাচ্ছে শরীরে অসম্ভব যন্ত্রণা, কিন্তু মুখে তার ছাপ পড়তে দিচ্ছেন না। কিন্তু কাজে তার কোনো প্রতিফলনও তিনি করলেন না। যথাসময়ে রেকর্ডিং শেষ হলো। অসম্ভব শারীরিক যন্ত্রণা নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় বাড়ি ফিরলেন। বজায় রাখলেন তার জেদ। উনি বলেছিলেন না, বাংলাদেশের কোনো প্রযোজকের একটি পয়সা নষ্ট হতে দেব না। সেটাই তিনি করে ছাড়লেন। এরপর এই পরিচালক সলিল সেনের মন নিয়ে ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় সুর দিলেন। এবার এই ছবির নায়ক ছিলেন উত্তম কুমার, কিন্তু এই ছবি করতে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচালকের একটু ঝগড়া হলো। একটি সিকোয়েন্সের জন্য হেমন্তবাবু একটি আধুনিক গানের সুর বেঁধে শোনালেন পরিচালক সলিল সেনকে। গানটা ছিল ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে। হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলে ডুয়েট গাইবেন। সুরটা অনবদ্য করেছেন, কিন্তু ওই সিকোয়েন্সে ওই কথা বা সুর কোনোটাই যায় না। সেটা পরিচালক সলিল সেন হেমন্ত মুখোপাধ্যায়কে বলাতে উনি একটু মনক্ষুণ্ণ হলেন। পরিচালক বললেন, আমি ভাবছি এখানে একটা রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করব। গানটা ছিল আমি পথ ভোলা এক পথিক এসেছি, আপনি আর আশাজি ডুয়েট করুন। লিপ দেবেন ছবিতে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী। এই কথাটা শুনে হেমন্ত মুখোপাধ্যায় একটু চুপ করে থেকে বললেন, বেশ, আপনি যখন বলছেন তাই করুন। তবে এই গানটা আমি রেকর্ড করে রাখছি, অন্য কোথাও লাগিয়ে দেব। পরিচালকের সিদ্ধান্তকে শেষ কথা বলে মেনে নিয়েছিলেন সেদিন। মন নিয়ে ছবিতে একটি দুর্দান্ত গান করেছিলেন হেমন্ত বাবু। সেই গানটি ছিল ওগো কাজল নয়না হরিণী। সেই গান আজও মানুষের মুখে মুখে ফেরে। আরও একটা বিষয় হলো, সুর দিয়ে কিভাবে নির্জনতা, একাকিত্ব সৃষ্টি করা যায় তা দেখিয়ে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এই ছবির অন্য একটি গানে। গানটি ছিল চলে যেতে যেতে দিন চলে যায়। এই গানটায়, যে গানটায় হেমন্ত মুখোপাধ্যায়কে পরিচালক আবিষ্কার করেছিলেন, তিনি একজন রক্তে মাংসে গড়া মানুষ, যিনি নিজের অদম্য ইচ্ছাশক্তি কিন্তু অন্যের ইচ্ছাকেও সম্মান করতে জানতেন। অর্থাৎ হেমন্তর ইচ্ছাশক্তি অন্যের ইচ্ছাকে পদদলিত না করেও সম্মান করেও তিনি তার কাজটা করে ছাড়তেন।
এই হলো মহান শিল্পী, মহান গায়ক হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে দুটি ঘটনা। এই ঘটনা দুটো বা কোথাও শুনেও থাকতে পারেন, যাই হোক আমার কাছেও শুনলেন। এই বিষয়টা আপনাদের কেমন লাগলো ছোট্ট করে একটু লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন ও শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।